আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করে দেখাবো সুজির হালুয়া। খুবই সিম্পল একটা রেসিপি এবং খুবই মজার একটা রেসিপি। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাই। চুলায় কড়াই বসিয়েছি আর কড়াইতে ঘি দিয়ে দিলাম 1 চা চামচ। এখানে আমি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি। তো প্রথমে কাজু বাদাম দিয়ে দিলাম। বাদামটা এখন একদম লো আছে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিব। 1 মিনিট ভাজার পর দিয়ে দিলাম কিছু কিশমিশ আর কিছু কাঠবাদাম কুচি। এখন আবার সব একসাথে নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নিব। চুলার আঁচটা লোতে রাখতে হবে, খুব বেশি আঁচ দেওয়া যাবে না, তাহলে এটা পুড়ে যাবে। তো 2-3 মিনিটের মতো আমি নেড়ে চেড়ে এগুলো ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলো উঠিয়ে নিলাম। আর সেম কড়াইতে আমি এখানে ঘি এবং তেল মিক্স করে নিয়েছি 1 কাপ, এটা ঢেলে দিলাম। আপনারা চাইলে পুরোটা ঘি নিতে পারেন, এতে করে টেস্টটা আরো বেশি ভালো আসবে। এখন এলাচ দিয়ে দিলাম 3টা, 1 টুকরো দারচিনি ভেঙে দিলাম, 1টা তেজপাতা ছিঁড়ে দিলাম। কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে এটা ভুনে নিব, সুন্দর একটা ফ্লেভার বের হওয়া পর্যন্ত। সুজি দিয়ে দিলাম বড় কাপের 1 কাপ। এখন এগুলো নেড়ে চেড়ে 2-3 মিনিটের মতো ভালো করে ভুনে নিব। কন্টিনিউ নাড়তে হবে যেন সুজিগুলো পুড়ে না যায়, সেদিকটা খেয়াল রাখতে হবে। নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন সুজির কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং সুন্দর একটা ফ্লেভারও বের হবে, কাঁচা গন্ধটা চলে যাবে আর সুজিটা ঝুরঝুরে হয়ে যাবে। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে আছে, খুব বেশি আঁচ দেওয়া যাবে না, তাহলে সুজিটা পুড়ে যাবে। তো দেখতে পাচ্ছেন সুজিটার কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবং একদম ঝুরঝুরে হয়ে গেছে আর খুব সুন্দর ফ্লেভারও বেরিয়েছে। এই পর্যায়ে আমি চিনি দিয়ে দিলাম বড় কাপের 1 কাপ। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো আপনারা কম বেশি করতে পারেন। এখন আমি আবার 1 মিনিটের মতো নেড়ে চেড়ে ভুনে নিব। প্রায় 1 মিনিটের মতো আমি ভুনে নিয়েছি। এখন পাউডারের দুধ দিয়ে দিলাম 1/2 কাপের মতো। এখন হালকা একটু নেড়ে চেড়ে ভালো করে এগুলো মিক্স করে নিব, দুধটা যেন দলা পেকে না থাকে। মিক্স করার পর পানি দিয়ে দিলাম 2 কাপের মতো। আর মিডিয়াম আঁচে এখন এটা কন্টিনিউ নেড়ে চেড়ে আমি ভালো করে ভুনে নিব। একদম ড্রাই হওয়া পর্যন্ত আমি এটা কন্টিনিউ নাড়তে থাকবো, যেন নিচে দিয়ে লেগে না যায়, সেদিকটা খেয়াল করতে হবে। খুবই মজার একটা রেসিপি, পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। সকাল বিকাল পরোটা রুটির সাথে পরিবেশন করতে পারেন, ফ্যামিলির সবাই খুবই পছন্দ করবে। আর রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। নাড়তে নাড়তে দেখবেন এক পর্যায়ে এটা ঘন হয়ে যাবে। যতক্ষণ না এটা কড়াই থেকে ছেড়ে আসতেছে দেখবেন, ততক্ষণ পর্যন্ত এটাকে আমি নাড়তে থাকবো। তো দেখতে পাচ্ছেন অনেকটা ড্রাই হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে আসতেছে দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে আমি আরেক চা চামচ ঘি দিয়ে দিলাম, এতে করে সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার আসবে। এখন আবার আরেকটু নেড়ে চেড়ে ভুনে নিব। খুব অল্প সময়ে খুবই মজার একটা রেসিপি তৈরি হয়ে গেল দেখতে পাচ্ছেন। এখন আমি এটাকে নামিয়ে নিব আর যে পাত্রে সেট করব সেই পাত্রে এটা গরম গরম ঢেলে নিব। এখানে আমি এই পাত্রটাতে ঘি ব্রাশ করে রেখেছিলাম আর এখানে এখন আমি সুজিগুলা ঢেলে নিচ্ছি। সেই সাথে তেজপাতা, এলাচ, দারচিনি গুলো উঠিয়ে নিচ্ছি। এগুলো খেতে গেলে মুখে পড়লে খারাপ লাগবে, তো এটা আমি চামচ দিয়ে চেপে চেপে ভালো করে চারপাশে সমান করে দিচ্ছি আর এভাবে এটা সেট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন। উপর দিয়ে এখন আমি ভেজে রাখা ড্রাই ফ্রুট গুলো দিয়ে দিচ্ছি আর এগুলো ভালো করে একটু চেপে লক করে দিব, যাতে সুজির সাথে এগুলো ভালো করে সুন্দর করে সেট হয়ে যায়। এতে করে দেখতে সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন সুন্দর করে সেট করে নিয়েছি। এখন আমি ছুরি দিয়ে এটা কেটে কাটিং করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো কাটিংটা করে নিতে পারেন। আমি সন্দেশের মতো করে এটা কাটিং করে নিচ্ছি। তো এখন এভাবে রেখে দিব কিছুক্ষণ, ঠান্ডা করে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এখন আমি আপনাদেরকে এটা উঠিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। খুব বেশি শক্ত হয়নি, আবার খুব বেশি নরমও হয়নি, একেবারে পারফেক্ট আছে। তো পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এতক্ষণ আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।